সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8 এর অঙ্ক নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 1.2 পার্ট 2। ঠিক আছে, পার্ট 2। আর পার্ট 1-এ আমি কোন অঙ্কগুলো করিয়েছিলাম বলো তো? দেখো, আমি করিয়েছিলাম 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগের অঙ্কগুলো। Okay. সেগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। আর আজকে আমরা কোন অঙ্ক করব? আজকে কিন্তু আমরা করব 11-র দাগের, অর্থাৎ এইখানে দেখো 11-র দাগের সব কটা উৎপাদকের বিশ্লেষণ, মানে 1 থেকে 13 পর্যন্ত পুরো করে ফেলবো, পেজ নাম্বার 13-র অঙ্ক। তাহলে চলো, আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 11-র দাগের 1-এর অঙ্কে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, প্রথমেই আমরা স্টার্ট করি 11-র দাগের 1 থেকে। তো দেখো, 11-র দাগের 1-এ প্রথমেই দেখবে কি বলে দিয়েছে। বলে দিয়েছে 225, তারপরে দেখবে লেখা রয়েছে এম স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার, তাই তো? এইটা দেখবে অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে। তাহলে উপরের হেডিংটা আগে ভালো করে দেখো, কি বলেছে? উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ আমরা কিভাবে করব? প্রথমেই আমরা দেখব কিছু কমন যায় কিনা। ঠিক আছে, দেখো এই দুটো জায়গা থেকে খুব ভালো করে দেখো, 225 এম স্কোয়ার আর 100 এন স্কোয়ার, এই দুটো জায়গা থেকে কিছু কি কমন যায়? যদি কমন যায় নিয়ে নেব। তাহলে দেখো, 225 আর 100 দুজনকেই আমরা 25 দিয়ে ভাগ করতে পারি। 25-এর নামতায় কিন্তু 225 আসে। কতয়? 25 9-তে 225। ঠিক আছে, তাহলে আর 25 4-এ কত হয়? 100। আর লেটারটা দেখো, এম আর এন দুটো আলাদা আলাদা লেটার, এম এন আলাদা আলাদা লেটার, তাহলে এখান থেকে তো কমন যাবে না। যেটা যাবে কমন সেটা হলো 225 আর 100, দুজনকেই আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 25। তাহলে আমি কমন নেব কত? 25। তাহলে এবারে বলো, 225-কে আমি যদি ভাগ করি, কমন নেওয়া মানে কি? ভাগ করা। 25 দিয়ে ভাগ করি হবে 25 9-তে 225, কত হলো? ভাগফল 9। লেটার কি রয়েছে? এম স্কোয়ার মাইনাস দেখো রয়েছে 100। 100-কে আমি যদি 25 দিয়ে ভাগ করি কত হবে? কমন মানে তো ভাগ করা, 25 দিয়ে ভাগ করলে হবে 25 4-এ 100। তাহলে আমার ভাগফল কত হলো? 4। লেটারটা দেখো কি রয়েছে? এন, তার মাথাতে স্কোয়ার। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো, তোমাদের আগের ভিডিওতেই দেখবে আমি আলোচনা করেছিলাম, তাছাড়া ক্লাস 7-এও তোমরা এগুলো করেছো, এগুলো তো তোমরা জানোই, যে 1-এর স্কোয়ার কত হয়, তারপরে 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর, 6-এর, 7-এর, এগুলো তো তোমরা জানোই। তবু আমি একবার লিখে দিই, চলো। দেখো, 1-এর স্কোয়ার আমরা কত হয় জানি? 1। 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার কত? 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49। জানো তো? তাহলে তোমরা এবারে আমাকে বলো, যে দেখো এই যে রয়েছে 9, 9 মানে কার স্কোয়ার হবে? আগে দেখো 25টাকে আমি লিখে নিই, তারপরে তোমরা বলো 9 মানে কার স্কোয়ার হবে। দেখে নাও, এই যে দেখো 9 মানে কার স্কোয়ার? দেখো 3-এর স্কোয়ার, তাই না? 3-এর। তাহলে আমরা কি লিখতে পারি? 9-এর নিচে লিখবো 3, লেটারটা কি রয়েছে? এম, এবং আমি এখানে দেব কি? স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট দেখো, এখানে রয়েছে 4। তোমরা বলো 4 মানে কার স্কোয়ার? এই যে দেখো 4 মানে কার স্কোয়ার? দেখো 2-এর স্কোয়ার, তাই না? 2-এর। তাহলে 4 মানে হলো 2-এর। লেটার রয়েছে এন, দেখে দেখে টুকবো, আর এখানে দেব স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল তো? আশা করি এত দূর। চলো, বুঝতে যদি পেরে গিয়ে থাকো, তাহলে এরপরে কোন সূত্রতে আমরা ভাঙবো সেটা তোমরা বলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে। তো দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রকে আমি এইখানে লিখে রাখছি, হ্যাঁ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা তো জানোই সবাই, এ প্লাস বি, এ মাইনাস বি, তাই না? তাহলে চলো সেই সূত্রে আমরা ভাঙবো। তাহলে দেখো, এখানে এ মানে এই যে এই অংশটা হলো এ, 3m-টা হলো এ, আর 2n-টা হলো কি বলতো? বি। ঠিক আছে, চলো এবারে আমরা সূত্রে ভাঙি। দেখো, দেখো খুব ভালো করে দেখবে, 25 যেমন আছে থাক। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে দেখো কি লেখা রয়েছে? এ প্লাস বি। তাহলে আমি এ মানে কি লিখবো? এই যে এই অংশটা আমি এ মানে লিখবো 3m প্লাস
বি মানে কি লিখবো, বি মানে এই যে দেখো বি মানে হলো 2n, ঠিক আছে, তাহলে এই হলো a প্লাস বি। তারপরে আমরা কি লিখবো আবার দেখো এ মানে কি লিখবো, এই যে দেখো এ মানে 3m, এই হলো এ, মাইনাস বি মানে কি লিখবো, এই যে দেখো বি মানে হলো 2n, তাহলে এই হলো 2n, ঠিক আছে। এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো, এই এ বি এগুলোকে না তোমরা খাতায় লিখবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। এই যে এই রাইটগুলো তোমরা কিন্তু খাতায় কোনোদিনও দেবে না, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব দুয়ের দাগের অঙ্কটা। দেখো দুয়ের দাগের অঙ্কতে লেখা রয়েছে দেখো 25, তাহলে তোমরা বলো 25 মানে কার স্কোয়ার হয়, এই যে দেখে নাও 25 মানে এই যে দেখো 5-এর স্কোয়ার, তাহলে আমি 25-এর ঠিক নিচে কত লিখবো, 5, লেটারটা দেখো রয়েছে এক্স, মাথায় দেখো কি রয়েছে, যেমন স্কোয়ার আছে আমি স্কোয়ার দেব, ঠিক আছে, বোঝা গেল। চলো এরপরে খুব ভালো করে তোমরা দেখবে, দেখো এখানে দেখো রয়েছে এক, এক মানে কার স্কোয়ার দেখে নাও, এই যে দেখো এক মানে হলো একের স্কোয়ার, তাহলে আমি চলো লিখবো এক মানে কি লিখবো আমি একের স্কোয়ার। নয় মানে কি লিখবো দেখে নাও, নয় মানে 3-এর স্কোয়ার, দেখো 3-এর, তাহলে আমি দেখো এখানে লিখবো 3, লেটারগুলো রয়েছে ওয়াই, তারপরে লেটারটা জেড, এবারে মাথায় আমি কি দেবো, স্কোয়ার, তাই না, কারণ এদের সবার মাথায় স্কোয়ার রয়েছে। তাহলে এটাকেও আবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এবারেও তোমরা আমাকে বলো যে এ মানে কোনটা আর বি মানে কোনটা। দেখো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই পুরো ব্র্যাকেটের মধ্যে যা রয়েছে এই পুরোটা হলো কি বলতো, বি, ঠিক আছে। চলো তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি। প্রথমেই দেখো এখানে কি লেখা রয়েছে, দেখো এ প্লাস বি, তাহলে চলো আমিও লিখবো এ মানে আমি কি লিখবো, এ মানে লিখবো 5x, তাই তো, তাহলে এই হলো এ প্লাস, তারপরে দেখো লেখা রয়েছে বি, বি মানে আমি কি লিখবো এই পুরোটাকে 1/3, তারপরে কি লিখবো ওয়াই জেড, বোঝা গেল। তারপরে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি, তাহলে এ মানে আমি কি লিখবো, এই যে দেখো এ মানে কি লিখবো 5x, এই যে এ মাইনাস বি মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভিতরে দেখো যেটা রয়েছে সেটা হলো 1/3 ওয়াই, 1/3 ওয়াই জেড, ঠিক আছে, 1/3 ওয়াই জেড, বোঝা গেল। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা করব 3-এর দাগেরটা, উৎপাদকে বিশ্লেষণ। আর আমি বলেছি উৎপাদকে বিশ্লেষণের সময় একদম প্রথমেই দেখতে হয় কিছু কমন যায় কিনা, ঠিক আছে, আগের অঙ্কটাতে কিছু কমন যায়নি বলে আমি আর দেখিনি, তো এইখানে দেখো কমন যাবে। দেখো এই জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা, তিনটে জায়গা থেকে বলো তো কি কমন যাবে, তোমরা বলো। দেখো এখানে দেখো রয়েছে 7, আর এখানে দেখো রয়েছে 14, আবার দেখো এখানে রয়েছে 7, তাহলে 7, 14, 7, এই যে 7, 14, 7, তিনজনকেই আমরা কি দিয়ে ভাগ করতে পারি, 7 দিয়ে, তাহলে প্রথম যেটা কমন যাবে সেটা হলো 7, ঠিক আছে। আর দেখো এখানেও এ রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তাহলে আমরা কি কমন নেব, এ কমন নেব, বোঝা গেল। তাহলে দেখো 7a দিয়ে আমি কাকে ভাগ করব, এইটাকে ভাগ করব, কমন নেওয়া মানে কি, ভাগ করা। চলো তাহলে আমি 7a এক্স স্কোয়ারকে কি দিয়ে ভাগ করব, 7a দিয়ে করলে দেখো এ এ কাটবে, 7 7 কাটবে, পড়ে থাকবে কি এক্স এর মাথাতে স্কোয়ার, প্লাস, এবারে বলো আমি কাকে ভাগ করব, এই যে দেখো 14ax কে ভাগ করব, ঠিক আছে, ভাগ করব 14ax কে আমি কি দিয়ে ভাগ করব, কমন নিচ্ছে কি আমি 7a, তাহলে চলো কাটাকুটি করি, এ আর এ কাটবো, দেখো 7 একে 7, 7 2 14, তাহলে দেখো 2 আর x গুণ করলে কত হবে, হবে কিন্তু 2x, ঠিক আছে। আবার দেখো আমরা 7a কে ভাগ করব, কি দিয়ে ভাগ করব, কমন কি নিচ্ছি আমরা 7a, তাহলে কি কি থাকছে দেখো এ এ কাটলো, 7 7 কাটলো, তাহলে সব কেটে গেল, মানে কি পড়ে রইলো, এক পড়ে রইলো, তাই না, এক পড়ে রইলো, বোঝা গেল। চলো এইবারে আমি সব এইগুলোকে মুছে দিচ্ছি, আর এই স্কোয়ারগুলোকেও না আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, কারণ এগুলো তোমরা আশা করি খাতায় লিখে নিয়েছো, আর আশা করি তোমাদের মুখস্থও হয়ে গেছে। তাহলে আমি এগুলোকে পুরোটাই মুছে দিলাম। তাহলে এইবারে দেখো আমি দেখো এখানে দেখো লিখছি 7a, এইবারে দেখো এই অংশটাকে না আমি একটা সূত্রের মতো করে ভেঙে লিখব। কি সূত্রের মতো করে ভেঙে লিখব, দেখো আগে আমি এইখানে সূত্রটাকে তো লিখি,
তারপর ভেঙে লিখবো নয়। আগে দেখো সূত্রটা হলো, তোমরা সবাই জানো তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আগের ভিডিওতেই আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তো তোমরা সবাই জানো তাই না? তাহলে এই সূত্রের মতো করে দেখো আমি কিরকম ভাবে ভেঙে লিখি, দেখো খুব ভালো করে দেখবে। দেখো এখানে দেখো রয়েছে এক্স এর মাথাতে স্কোয়ার, তাহলে আমি এইভাবে লিখছি, এক্স ব্র্যাকেট দিয়ে এখানে লিখছি স্কোয়ার প্লাস 2x রয়েছে তো ওটাকে আমি পরে লিখবো, একটু পরে লিখবো। তারপরে দেখো আমি লিখছি এক, এই যে দেখো এক রয়েছে দেখো। আচ্ছা এক মানে কার স্কোয়ার? এক মানে একের স্কোয়ার তাই না? যেমন এখানে আমি টুকে দিয়েছিলাম, 9 মানে 3-এর স্কোয়ার, 4 মানে 2-এর স্কোয়ার, 16 মানে 4-এর স্কোয়ার, তেমনি এক মানে কি একের স্কোয়ার, তাহলে আমি একের স্কোয়ার লিখছি। এইবারে দেখো মাঝখানের অংশটাতে আমরা কি লিখি, এই যে দেখো 2ab, তাহলে দেখো আমি দেখো লিখবো 2। আচ্ছা এ মানে কোনটা বলো তো? এই দেখো এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে আমি মাঝখানে কি লিখবো, 2ab। তাহলে এ মানে আমি কি লিখবো এক্স, বি মানে আমি কি লিখবো এক, বি মানে আমি কি লিখবো এক। তাহলে এবারে তোমরা দেখে বলো এটা দেখতে কোন সূত্রের মতো লাগছে বলো, এই যে দেখো এ তার মাথাতে এই যে দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস, দেখতে পাচ্ছ তো প্লাস, আবার দেখো বি তার মাথাতে স্কোয়ার, কোন সূত্রের মতো লাগছে বলো? এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের, তাই না? তাহলে চলো আমরাও লিখবো কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো, 7a যেমন আছে আছে, এবারে আমি দেখো লিখবো এ প্লাস বি হোল স্কোয়ারের, ঠিক আছে? তাহলে বলো তোমরা বলো আমাকে এ মানে কোনটা? এই যে দেখো এ মানে হলো এই যে এইটা এক্সটা, তাহলে এই হলো এ। তারপরে প্লাস, এই যে দেখো যেহেতু এখানে দেখো প্লাস রয়েছে, প্লাস তারপরে দেখো কি লিখতে হয়, বি, বি মানে কোনটা? এই যে দেখো বি মানে হলো কি এক, তাই না? বি মানে হলো এক। তাহলে এ প্লাস বি, তার দেখো যেহেতু এখানে আবার হোল স্কোয়ার রয়েছে দেখো, তাহলে আমরাও দেখো এখানে কি লিখবো, হোল স্কোয়ার। বোঝা গেল? এই তো উৎপাদক বিশ্লেষণ শেষ, জাস্ট আর একটা লাইন করব তাহলেই হয়ে যাবে। সেই লাইনটা কি বলতো? সেটা হলো এই যে দেখো 7a যেমন আছে আছে, এই যে এক্স প্লাস ওয়ান তার মাথায় দেখো রয়েছে 2, মানে কি এক্স প্লাস ওয়ান এখানে দুটো রয়েছে তাই না? তাহলে আমি এটাকে দুবার লিখবো, দুটো এরকম ভাবে লিখবো এক্স প্লাস ওয়ান, এই আরেকটা এক্স প্লাস ওয়ান। বোঝা গেল? এক্স প্লাস ওয়ানের মাথায় যেহেতু 2 রয়েছে আমি সেই জন্য দুবার লিখে দিলাম, ব্যাস শেষ অঙ্ক। তাহলে দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। আর উৎপাদক বিশ্লেষণ আমরা শুরু করব কিভাবে, আমি তোমাদের প্রথমেই বলেছি আগে আমাদের দেখতে হবে কিছু কমন যায় কিনা। তো দেখো এখান থেকে কিছু কমন যায় কিনা, দেখো দেখো এখানে রয়েছে 3, এখানে দেখো 6, এখানে 3, তাহলে বলো 3 6 3, তিনটাকেই আমরা কি দিয়ে ভাগ করতে পারি? তাহলে দেখো 3 6 আর 3কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমি কমন নিলাম কত, 3 কমন নিলাম। আচ্ছা লেটারগুলো এবারে দেখি, হ্যাঁ দেখো, আচ্ছা এখানে এক্স রয়েছে এখানেও রয়েছে, কিন্তু এইখানে কোথাও কিন্তু এক্স নেই, তাহলে কমন যাবে না, কমন যেতে গেলে কিন্তু তিনটে জায়গাতেই থাকতে হবে। আবার তোমরা দেখো এইখানে দেখো এ রয়েছে, এখানেও দেখো এ রয়েছে, কিন্তু এই জায়গাটাতে তো কোনো এ নেই, তাহলে কিন্তু এখানে যেহেতু এ নেই তাহলে কমন যাবে না, এ কমন যাবে না। বোঝা গেল? কমন যেতে গেলে তিনটে জায়গাতেই থাকতে হবে লেটারটা। চলো তাহলে শুধুমাত্র যদি 3 কমন যায় তাহলে থাকছে কত দেখো, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এই পুরোটাকে আমি ভাগ করবো, হ্যাঁ এই যে 3x⁴, 3x⁴ কে আমি ভাগ করব, 3 কমন গেছে, কেটে গেল 3 আর 3, তাহলে পড়ে রইল কি x⁴। বোঝা গেল? তারপরে মাইনাস, আবার দেখো এই পুরোটাকে আমি এবার ভাগ করব, 6x² কে আমি ভাগ করব কি দিয়ে, কমন কি নিচ্ছি 3। তাহলে চলো কাটাকুটি করি, এই যে দেখো 3 এককে 3, 6কে ভাগ করলে কত হবে 2, তাহলে দেখো এখানে থাকছে কত 2x²a², তাহলে দেখো আমি লিখবো কি 2x² তারপরে আমি কি লিখবো a² প্লাস 3 দিয়ে আমি এবারে এইটাকে ভাগ করবো, হ্যাঁ 3a⁴ কে ভাগ করব 3 দিয়ে, 3 আর 3 কেটে যাবে, পড়ে থাকবে কি a⁴। বোঝা গেল? তাহলে আমাদের কমন নেওয়া কিন্তু কমপ্লিট।
এইবারে আমরা কি করব, সেই আগের অঙ্কটার মতো সূত্রের মতো করে সাজিয়ে সাজিয়ে লিখবো। দেখো কোন সূত্রের মতো করে সাজাবো বলো তো, এই যে এই সূত্রটার মতো করে সাজাবো, হ্যাঁ, a মাইনাস বি হোল স্কোয়ার, সেই সূত্রের মতো আমি সাজাবো। দেখো 3 যেমন আছে আছে, খুব ভালো করে দেখবে। দেখো এক্স এর পাওয়ারে কত রয়েছে, দেখো এক্স এর পাওয়ারে দেখো রয়েছে 4, তাই না, 4 রয়েছে। পাওয়ারে যদি থাকে 4, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখি বলো তো, এক্স ব্র্যাকেটের ভেতরে 2 আর ব্র্যাকেটের বাইরে 2, এইরকম ভাবে আমরা 4 কে লিখবো, ঠিক আছে। আচ্ছা মাঝখানের এই জায়গাটা না ফাঁকা থাক, এখন লিখবো না, থাক ফাঁকা থাক। প্লাস আবার দেখো এ টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে আমি এইভাবে লিখবো এ, দেখো 4 কে আমি কিভাবে লিখবো, এই দেখো ব্র্যাকেটের ভেতরে 2 বাইরে 2, ঠিক আছে, এইভাবে লিখতে হয়। মাঝখানের জায়গাটাতে আমরা এবারে কি লিখবো বলো, মাঝখানে এখানে কি লিখি আমরা বলো, 2ab, তাই না। তাহলে চলো আমরা লিখবো কি 2ab। তাহলে দেখো এই হলো 2, এ মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা বি। তাহলে দেখো এ মানে আমি কি লিখবো, এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে, এক্স এর মাথাতে স্কোয়ার। এই ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে দেখো, বি মানে কি, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে মানে এ স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই তো আমাদের হয়ে গেল। তাহলে এবারে তোমরা বলো এটা কোন সূত্রের মতো দেখতে লাগছে, এ তার মাথাতে এই যে দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই হলো বি তার মাথাতে স্কোয়ার, তাহলে এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র বলো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এই যে দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে চলো আমি লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এ মানে কি লিখবো, দেখো এখানে যেমন রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ এ মানে কি লিখবো, এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো কি রয়েছে এক্স স্কোয়ার, তাহলে এই হলো এ, তাই তো। মাইনাস বি মানে কি লিখবো, এই যে দেখো বি মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, এই ব্র্যাকেটের দেখো ভেতরে যেটা রয়েছে, তাহলে এই হলো এ মাইনাস বি। তারপরে দেখো এখানে মাথায় কি রয়েছে, হোল স্কোয়ার, তাহলে আমিও কি দেব, হোল স্কোয়ার। বোঝা গেল তো আশা করি এতটা। আচ্ছা তাহলে আমি এই এগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ। কেউ কিন্তু বইয়ে এই খাতার মধ্যে এরকম এ বি বলে লিখবে না, বা এরকম তীর চিহ্ন দিয়ে কিন্তু কেউ দেখাবে না, ঠিক আছে। আচ্ছা এতদূর আশা করি বোঝা গেল। এইবারে পরের লাইনটায় আমরা কি করব দেখো, দেখো এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কটা রয়েছে, রয়েছে কিন্তু দুটো, এই জায়গাটা খুব ভালো করে দেখবে, কটা রয়েছে, দুটো। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেহেতু এখানে দুটো রয়েছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো, এই দেখো এই একটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই একটা লিখলাম, আবার দেখো আরেকটা লিখছি, এই দেখো। বোঝা গেল? তাহলে দেখো আমি কি করলাম, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো এই একটা লিখলাম, এই একটা লিখলাম, দুটো লিখলাম, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই তো আমাদের অঙ্ক তো শেষ প্রায়, আর একটা জাস্ট লাইন আমরা করব, জাস্ট আর একটা লাইন। তাহলে আমি উপরের লাইনটা মুছে করি, সেইটা কি করব, সেই লাইনটা খুব ভালো করে কিন্তু দেখবে। এবারে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র, দেখো সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র তো তোমরা জানোই, একটু আগেই আমি লিখেছিলাম। এর সূত্র হলো এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে দেখো এটাকে আমি কিরকম ভাবে সূত্রে ভাঙবো শুধু দেখো, দেখো এখানে আমি দেখো লিখছি 3, খুব ভালো করে দেখবে। এইখানে যেমন দেখো রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে তেমন দেখো রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো। শুধু লেটারগুলো চেঞ্জ, এখানে লেটার এ, সেখানে এই জায়গাটাতে লেটার কি রয়েছে এক্স, এখানে লেটারটা কি রয়েছে বি, আর এখানে লেটারটা কি রয়েছে এ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি। তাহলে আমরা এখানে এ প্লাস বি এর জায়গায় কি লিখবো, এখানে এ মানে কোনটা, এই যে এইটা এ, এই যে এইটা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আচ্ছা আমি আরেকটা লাইন করি, তাহলে তোমাদের দেখবে বুঝতে সুবিধা হবে, দেখো তাহলে দেখো 3, এই তো দেখো এক্স স্কোয়ার, তো তাকে আমি এইভাবে লিখছি, দেখো এক্স তার মাথাতে এরকম স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ারটাকে আমি এরকম ব্র্যাকেট করে করে লিখছি, হ্যাঁ, তাহলে দেখবে তোমাদের বুঝতেও সুবিধা হবে।
ঠিক আছে, দেখো আবার দেখো এই যে এক্স স্কোয়ার, তো আমি এইভাবে লিখছি এক্স তারপর স্কোয়ার, দেখো আবার এর মাথাতে স্কোয়ার রয়েছে এ, তার মাথাতে এইরকম ভাবে আমি স্কোয়ার দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো এবারে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে দেখো এখানে এ মানে হলো এই যে এক্সটা, আর বি মানে হলো এই যে এই এটা। তাহলে সূত্রতে দেখো কি লেখা রয়েছে, এ প্লাস বি। তাহলে আমি এ মানে কি লিখবো, এক্স, প্লাস বি মানে কি লিখবো, বি মানে হলো এই যে এইটা হলো বি। ঠিক আছে, এই যে এইটা হলো বি, তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে আবার কি রয়েছে, এ প্লাস বি এর পরে দেখো রয়েছে এ মাইনাস বি, দেখো এই যে দেখো রয়েছে এ মাইনাস বি। তাহলে এ মানে আমরা কি জানি, এ মানে হলো এই তো এইটা, এ মাইনাস বি মানে আমরা কি জানি, বি মানে আমরা জানি এই যে এটা। তাহলে এই আমাদের হয়ে গেল এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এইটাকে দেখলে তো আমি কিরকম ভাবে এখানে সূত্রতে ভাঙলাম, বোঝা গেল? তাহলে দেখো এইখানেও তো ওই সেম জিনিস রয়েছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সেম জিনিস রয়েছে। তাহলে আমি ওই একই জিনিস এইটাকে আবার একবারে লিখে দেবো এখানে, তাহলেই আমার হয়ে যাবে। বোঝা গেল? তাহলেই তো আমার হয়ে গেল। তাহলে দেখো সেম জিনিস রয়েছে, তাহলে দেখো আমি কি লিখবো আবার, এ প্লাস বি এ মাইনাস বি, দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, হয়ে গেল, শেষ। তো দেখো এবারে আমরা করব কিন্তু পাঁচের দাগের অঙ্কটা, প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো পাঁচের দাগের অঙ্কতে আগে আমি তোমাদের বলেছি কিছু কমন যাবে কিনা একবার দেখে নাও। তো দেখো এখান থেকে কিন্তু কিছু কমন যাবে না। তাহলে দেখো এখানে রয়েছে চার, তাহলে তোমরা বলো চার মানে কার স্কোয়ার, চার হলো দুয়ের স্কোয়ার। তাহলে চারের দেখো আমি ঠিক নিচে লিখছি দুই, বি আর সি যেমন আছে আমি দেখে দেখে টুকছি এবং এখানে দেব স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো মাইনাস এই অংশটা যা আছে দেখে দেখে টুকবো, যা আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যা আছে দেখে দেখে টুকলাম। এইবারে আমাদের যেটা করতে হবে, সূত্র করতে হবে, সূত্রতে ভাঙতে হবে। তাহলে দেখো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো কি বি। আচ্ছা এখানে দেখো একটা জিনিস আমার লেখা হয়নি, সেটা হলো একটা স্কোয়ার আমার বাদ চলে গেছে, হ্যাঁ? সেটা হলো এই যে এই জায়গাটাতে আমার একটা স্কোয়ার বাদ চলে গেছে, সেটাকে এখানে লিখতে হবে। তাহলে আমাকে চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে। সূত্রটা একবার দেখে নাও, তোমরা সবাই জানো, তবু আমি লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমরা জানি এ প্লাস বি, তারপরে আমরা কি জানি এ মাইনাস বি। তাহলে চলো সূত্রে ভাঙি তো, ভাঙলে দেখি তো কেমন হয়। দেখো তাহলে এ দেখো লেখা রয়েছে কি এ প্লাস বি, তাহলে আমরা এখানে কি লিখবো, এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এই যে টু বিসি, তাহলে এই হলো এ প্লাস, তারপরে দেখো রয়েছে বি, বি মানে কি লিখবো, এই দেখো বি মানে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে মানে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বোঝা গেল? এইবারে দেখো এইখানে দেখো কি লেখা রয়েছে এ মাইনাস বি, তাহলে বলো আমরা কি লিখবো, এ মানে এই দেখো এ মানে হলো এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে টু বিসি, তাহলে এই হলো এ মাইনাস বি মানে আমরা কি লিখবো, এই দেখো বি মানে হলো এই ব্র্যাকেটের দেখো ভেতরে দেখো যেটা রয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার। আচ্ছা এই মাইনাস স্কোয়ারটাকে আমি এইখানে লিখছি মাইনাস স্কোয়ার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এইবারে আমরা কি করব, নেক্সট আমাদের যে কাজটা সেটা হলো ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেওয়া। এই যে ফার্স্ট ব্র্যাকেটগুলো দেখতে পাচ্ছ তো, এই যে এই ফার্স্ট ব্র্যাকেট, এইটা, তারপরে এই যে দেখো এই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটগুলো জাস্ট তুলে দেব। তাহলে তুলে দিলে আমাদের কেমন হবে দেখি। দেখো এখানে তাহলে থাকছে টু বিসি প্লাস যা আছে দেখে দেখে টুকবো, কি রয়েছে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কি করলাম, জাস্ট যা আছে দেখে দেখে টুকে দিলাম। এইবারে এইটা এই যে এই জায়গাটা লিখবো কি রয়েছে টু বিসি, এই জায়গাটা কিন্তু এবার সবাই খুব ভালো করে বুঝবে। দেখো এইখানে যখন আমি ব্র্যাকেট তুলবো, এটা আমাকে কিন্তু একটু খেয়াল করে তুলতে হবে এই ব্র্যাকেটটা যখন আমি তুলবো, কারণ দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাসে আর এই প্লাসে চিহ্ন চেঞ্জ হবে। দেখো মাইনাস বি স্কোয়ার, তারপরে কিন্তু ভালো করে দেখবে মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার,
আবার দেখো এই মাইনাসে আর এই মাইনাসে, এই যে দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কি প্লাস, তারপরে কি রয়েছে স্কোয়ার। বোঝা গেল? তাহলে কি হলো আরেকবার আমি বলে দিই, এই যে দেখো এই যে ব্র্যাকেটের বাইরে দেখতে পাচ্ছ না, এই যে মাইনাস, এই মাইনাসে আর এই যে এই প্লাসে হলো কি দেখো মাইনাস। আবার দেখো এই যে এই মাইনাস আর এই মাইনাসে হলো প্লাস। বোঝা গেল এত দূর? তাহলে আমরা কি করলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলাম। আচ্ছা, এর পরেও কিন্তু একটু ভাঙা যাবে, সেটা কেমন ভাঙা যাবে দেখো, এইখানে দেখো রয়েছে টু বিসি। তাহলে আমরা কি করব, এই যে যেহেতু এখানে বি আর সি রয়েছে, তাহলে আমরা দেখো বি স্কোয়ার আর সি স্কোয়ারকে নেব, নিয়ে একটা সূত্র তৈরি করব। কেমন দেখো, বি স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেট করে রাখি, তারপরে দেখো টু বিসি। আচ্ছা, টু বিসির আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, তাই তো? তাহলে আমরা দেখো নেব কাকে, প্লাস টু বিসি। তারপরে দেখো আমি এবার এইটাকে নিচ্ছি প্লাস সি স্কোয়ার। আচ্ছা দেখো তো একটু চেনা চেনা লাগছে সূত্রটা, দেখে বলো। এই যে যে তিনজনকে আমি এখানে নিলাম, সেই তিনজনকে দেখে মনে হচ্ছে একটা সূত্র তৈরি হতে পারে, দেখো তো। আচ্ছা, তারপরে মাইনাস স্কোয়ারটা যেমন আছে আমি এইখানে লিখছি, ঠিক আছে। চলো নেক্সট, আবার আমরা এবার এই সাইডে আসবো। দেখো যেহেতু এখানে রয়েছে বি আর সি, তাহলে আমরা বি স্কোয়ার আর সি স্কোয়ারকে নেব, নিয়ে ঠিক একটা সূত্র তৈরি করব। তাহলে এইখানে আগে স্কোয়ারটাকে আমি আগে লিখে রাখি, তারপরে এই যে এইটাকে নিই মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট করে দিলাম। এবারে কাকে নেব খুব ভালো করে দেখো। আচ্ছা দেখো, পরে আমি ব্র্যাকেট করব, আগে আমি সাজিয়ে লিখে নিই। হ্যাঁ, বি স্কোয়ারকে লিখলাম, তারপরে এইটাকে লিখবো, হ্যাঁ, টু বিসি। তো টু বিসির আগে কি চিহ্ন দেখো, প্লাস, কিছু নেই মানে এই কি প্লাস। তাহলে দেখো আমি লিখছি প্লাস টু বিসি, তারপরে দেখো এই যে এই সি স্কোয়ারটাকে লিখছি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যেমন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এইখানে কিন্তু আমি এখনো কোনো ফার্স্ট ব্র্যাকেট দিইনি কিন্তু, এবার দেব, ঠিক আছে। তাহলে এবারে চলো আমি ফার্স্ট ব্র্যাকেট দেব। তাহলে ওপরের অংশটা আমি মুছে দিই, দেখো ওপরের অংশটাকে আমি মুছে দিলাম। এইবারে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব। তাহলে খুব ভালো করে দেখবে, দেখো এইটা যা আছে পুরোটাকে আমি আগে দেখে দেখে টুকবো। কি লেখা রয়েছে দেখো, এখানে রয়েছে ব্র্যাকেট, তার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো রয়েছে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস রয়েছে সি স্কোয়ার, তাই তো, মাইনাস এ স্কোয়ার, মাইনাস দেখো এ স্কোয়ারটাকে আমি এইভাবে লিখছি, এ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, ঠিক আছে। এইবারে এইটাকে লিখবো, খুব ভালো করে কিন্তু দেখবে, এই যে এবারে আমি কোন অংশটাকে লিখবো, এই অংশটাকে। আচ্ছা আমি না একটু নিচে করে লিখছি, যেহেতু বোর্ডের জায়গা কম, সেই জন্য নিচে লিখি, দেখো এ স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার, তারপরে এই জায়গাটা এবার খুব ভালো করে দেখো, কি চিহ্ন রয়েছে, মাইনাস দিলাম, তারপরে দেখো রয়েছে বি স্কোয়ার। এবারে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেব, এখানে তো কোনো ফার্স্ট ব্র্যাকেট ছিল না, তাই না, এই জায়গাটাতে কি কোনো ফার্স্ট ব্র্যাকেট ছিল, ছিল না, আমি ফার্স্ট ব্র্যাকেট আনছি। তাহলে যখন কোথাও ব্র্যাকেট নেই, আমি আনছি, তখন কি বলেছি, চিহ্ন চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আবার কোনো জায়গায় পাবো ব্র্যাকেট আছে, আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলেও চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে চলো সেই কাজটাই করি। আচ্ছা আরেকটু এই দিক ঘেঁষে লিখি, হ্যাঁ, যেহেতু জায়গা নেই, তো লেখা উচিত ছিল এই জায়গাটাতে, জায়গা নেই যেহেতু আমি একটু নিচে করে লিখছি, হ্যাঁ। তাহলে দেখো এ স্কোয়ারকে আমি এইভাবে লিখছি, এ স্কোয়ার মাইনাস, চলো লিখবো মাইনাস। এইবারে দেখো আমি কিভাবে লিখছি খুব ভালো করে দেখো, বি স্কোয়ার লিখলাম। এবারে দেখো চিহ্ন চেঞ্জ হবে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল না, এই জায়গাটাতে ফার্স্ট ব্র্যাকেট ছিল না, আমি যেহেতু দিচ্ছি চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখানে যেহেতু প্লাস ছিল দেখো হয়ে যাবে মাইনাস টু বিসি, ঠিক আছে। তারপরে দেখো এখানে যেহেতু প্লাস ছিল সব হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও এক মিনিট, এখানে কিন্তু দেখো মাইনাস সি স্কোয়ার রয়েছে, মাইনাস সি স্কোয়ার, তো আমাদের এখানে দিতে হবে মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। এই জায়গাটায় মাইনাস সি স্কোয়ার ছিল, আমি ভুল করে প্লাস সি স্কোয়ার লিখে দিয়েছিলাম। তো দেখো এই মাইনাস সি স্কোয়ারটা এবারে চেঞ্জ হয়ে হয়ে যাবে প্লাস সি স্কোয়ার, বোঝা গেল? তাহলে দেখো এই জায়গাটায় কি হলো, এই জায়গাটাতে ব্র্যাকেট পড়ে গেল, যেই ব্র্যাকেট পড়ে গেল দেখো
প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা হয়ে গেল প্লাস। বোঝা গেল? তাহলে কোন জায়গাটায় ব্র্যাকেট পড়লো, বোঝা গেল কোন জায়গাটায় ব্র্যাকেট পড়লো বলো তো? এই যে এই অংশটাতে ব্র্যাকেট পড়লো, আর যেই পড়লো প্লাসটা এই যে দেখো মাইনাস হয়ে গেল, মাইনাসটা এই জায়গায় প্লাস হয়ে গেল, তাই না? আশা করি এতটা বোঝা গেল তো। এইবারে তো তোমাদের কাজ, তোমরা আমাকে বলবে যে অংশগুলোয় ফার্স্ট ব্র্যাকেট পড়লো সেইটা দেখতে কোন সূত্রের মতো লাগছে। এটা তো তোমাদের কাজ, তোমরা আমাকে বলবে। তো তোমরা সবাই বুঝেই গেছো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো লাগছে, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি বলো? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো সেই সূত্রের মতোই তো লাগছে, দেখো এই যে, শুধু এখানে লেটারগুলো চেঞ্জ। এখানে যেমন রয়েছে বি স্কোয়ার, এখানে দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার। তারপর দেখো এখানে যেটা বি স্কোয়ার, এখানে দেখো সেটা সি স্কোয়ার। তাহলে এখানে দেখো যেখানে যেখানে দেখো এ রয়েছে না, দেখো এখানে সেখানে সেখানে বি রয়েছে। বোঝা গেল? লেটারগুলো এখানে যেখানে যেখানে এ রয়েছে এখানে ঠিক সেই জায়গাগুলোতে বি রয়েছে। আবার দেখো এখানে যে জায়গাগুলোতে দেখো বি রয়েছে এখানে দেখো ঠিক সেই জায়গাগুলোতে সি রয়েছে। তাহলে এইটা, এই যে দেখো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে তোমরা বলো তো এইটা কার সূত্র হবে? এই যে এইটা কার সূত্র হবে? একই কিন্তু পুরো দেখতে, শুধু লেটারটা আলাদা। এই যে তাহলে এইটা কার সূত্র হবে বলো? এটা হবে তাহলে বি প্লাস সি এর হোল স্কোয়ার, তাই না? বি প্লাস সি এর হোল স্কোয়ার। তারপরে দেখো এখানে কি রয়েছে? মাইনাস এ স্কোয়ার। তাহলে ব্যাপারটা বোঝা গেল তো? লেটারটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, দেখতে তো সেম আছে। আবার দেখো এইখানে দেখো কি লেখা রয়েছে, দেখো এ স্কোয়ার। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? এ স্কোয়ার মাইনাস। তাহলে এবারে এই জায়গাটা দেখে বলবে, এই যে তোমরা এবারে বলো এটাকে দেখতে কোন সূত্রের মতো লাগছে? এই যে দেখো বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার, কার মতো দেখতে লাগছে একটু বলো দেখে? এখানে দেখো যেখানে যেখানে এ রয়েছে এখানে দেখো ঠিক সেখানে সেখানে দেখো বি রয়েছে, তাই না? বি রয়েছে। আবার দেখো এখানে দেখো যেখানে যেখানে বি রয়েছে এখানে দেখো ঠিক সেই জায়গাগুলোতে দেখো সি রয়েছে। পুরো সেম দেখতে কিন্তু, দেখো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এখানেও দেখো সেম দেখতে, বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার। দেখতে এক, জাস্ট লেটারটা আলাদা। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের, এই যে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে আমিও এখানে কি লিখবো? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার যে লিখবো, এখানে এ মানে কোনটা? এ মানে এই যে বি গুলো। তাহলে এই হলো কি এ, আমি বসালাম এর জায়গাতে বি, তারপরে মাইনাস এখানে দেখো সি লিখবো, তার হোল স্কোয়ার। বোঝা গেল? বোঝা গেল তো? চলো, আর সেরকম কিচ্ছু কাজ নেই। এবারে জাস্ট আর একটা ছোট্ট সূত্রতে ভাঙবো, অঙ্ক শেষ একদম পাক্কা। একটা ছোট্ট সূত্রতে ভাঙবো, তোমরা সেটা তো জানোই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা তোমরা একদম মুখস্থ হয়ে গেছে, এ প্লাস বি এ মাইনাস বি, তোমাদের তো মুখস্থ এই সূত্রটা। তাহলে এখানে এ মানে কোনটা? এই যে আমি এইটাকে আগে আপাতত ভাঙবো, এইটুকুনিকে, এইটুকুনিকে ভাঙবো। তাহলে এখানে এ মানে হলো কি, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এই ব্র্যাকেটের ভেতরে সেইটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেইটা হলো বি। চলো ভাঙি। তাহলে সূত্রতে দেখো লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে চলো আমি লিখবো এ মানে কি লিখবো? এই অংশটাকে। তাহলে এই হলো এ প্লাস, এবারে দেখো লেখা রয়েছে বি, বি মানে কি লিখবো? বি মানে এই যে এইটাকে লিখবো। বোঝা গেল? এ প্লাস বি। এবারে তারপরে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি, লেখা রয়েছে এ। তাহলে আমি এ মানে কি লিখবো? এই যে দেখো এ মানে হলো এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এই হলো এ। তারপরে লেখা রয়েছে মাইনাস বি, এই দেখো মাইনাস বি মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এ মাইনাস বি। ক্লিয়ার? চলো, যদি ক্লিয়ার হয়ে থাকে আমি এই জায়গাটাকে মুছে দিই। পাশের সেকেন্ড ব্র্যাকেটটা এবারে যাই, হ্যাঁ পাশের সেকেন্ড ব্র্যাকেটটায়।
পাশের সেকেন্ড ব্র্যাকেটটায় মানে এই যে এই জায়গাটাতে এবারে যাই। তাহলে এখানে এ মানে কোনটা আর বি মানে কোনটা ধরে নেব বলো? এ মানে হলো আমি ধরে নেব এই যে এই অংশটাকে, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো বি। চলো সূত্রে ভাঙি। তাহলে দেখো সূত্রতে আমরা জানি কি লিখতে হয়, প্রথমেই দেখো লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে বলো এ মানে আমি কি লিখবো, এই যে দেখো এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে এ প্লাস বি মানে কি লিখবো, এই যে দেখো বি মানে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, তাহলে এই লিখলাম আমি এ প্লাস বি। তারপরে দেখো কি লিখতে হয়, এ মাইনাস বি। এবার আমি সূত্রটাকে মুছে দিচ্ছি কারণ ওই জায়গাতে তো আমাদের লিখতে হবে এ মাইনাস বি। তাহলে দেখো আমি লিখবো এ, এ মানে এই যে এই ব্র্যাকেটের মধ্যে রয়েছে এ মাইনাস বি মানে এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে। এই তো শেষ, পুরো শেষ। জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, দিয়ে পুরো শেষ করে দেবো একদম। ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে যা আছে দেখে দেখে লিখবো, বি প্লাস সি প্লাস এ লিখে ফেলি, বি প্লাস সি প্লাস এ। ঠিক আছে, অনেকে আবার কি করে প্রথম থেকে সাজিয়ে লেখে এ প্লাস বি প্লাস সি, লিখতে পারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে লিখতে পারো। আবার যদি কেউ বি প্লাস সি প্লাস সাজিয়ে নাও লেখো তাও চলবে। আবার দেখো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখি আমি, ফার্স্ট ব্র্যাকেট তুলে লিখবো বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। আবার দেখো এখানে এ প্লাস বি, তারপরে কি রয়েছে মাইনাস সি যেমন আছে আছে, ঠিক আছে। আর লাস্ট এইটাকে, এই অংশটাকে এবারে ফার্স্ট ব্র্যাকেট তুলে লিখবো, জায়গার খুব অভাব। তাহলে দেখো এখানে রয়েছে এ মাইনাস, তারপরে দেখো রয়েছে বি। খুব ভালো করে খেয়াল করবে এই জায়গাটা সবাই, কারণ ব্র্যাকেট উঠবে আর ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস, ঠিক আছে ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস, আর এই ভেতরের মাইনাসে মাইনাসে এই জায়গাটাতে হবে প্লাস, তারপরে লিখবো আমরা সি, ঠিক আছে শেষ অঙ্ক। তো বইয়ের উত্তরে না অনেকে আবার এই রকম ভাবে লেখে, এটাকে প্রথমে লেখে তারপরে বি লেখে তারপরে সি লেখে, লিখতে পারো যদি না লেখো তাও হবে। তাহলে এই তো আমাদের হয়ে গেল কি অঙ্কটা শেষ। তাহলে দেখো এবারে আমরা কিন্তু করব ছয়ের দাগের অঙ্কটা, এবং তোমাদের প্রথমেই বলেছি কমন কিছু যায় কিনা আগে দেখো, তারপরে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো কমন কিন্তু যাবে, দেখো এখানেও দেখো রয়েছে এ, এখানেও রয়েছে এ, তাহলে আমরা কমন কি নেব এ। তাহলে কমন এ নিলাম, তাহলে এ নিলে এখানে তাহলে পড়ে থাকছে কি, এ কমন নিলে পড়ে থাকছে কত 64, তারপরে এখানে দেখো থাকছে কি এক্স এর মাথাতে স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো এখানে রয়েছে 49। আচ্ছা এ তো কমন চলেই গেল, এ তো কমন চলে গেল, তাহলে এ কমন চলে গেলে পড়ে রইল এই অংশটা, তোমার এক্স মাইনাস 2y, তারপরে এই যে এই অংশটা পড়ে রইল, ঠিক আছে। আচ্ছা তোমরা এবারে বলো তোমাদের স্কোয়ার নাম্বার পুরো মুখস্থ তো, একের স্কোয়ার কত, দুয়ের স্কোয়ার কত, তিনের, চারের স্কোয়ার কত, পাঁচের স্কোয়ার কত, এগুলো আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে তোমরা আমাকে বলো, যদি মুখস্থ হয়ে গিয়েই থাকে আমি এখানে থার্ড ব্র্যাকেট করে করছি, হ্যাঁ দেখো 64 মানে বলো তো কার স্কোয়ার হবে, 64 মানে হবে 8-এর স্কোয়ার, লেটারটা এক্স যেমন আছে আছে, এবং আমি এখানে দিয়ে দিচ্ছি স্কোয়ার, ঠিক আছে 64 মানে কি 8-এর স্কোয়ার। আচ্ছা তারপরে দেখো এখানে দেখো রয়েছে 49, তোমরা বলো 49 কার স্কোয়ার হবে, 49 হবে কিন্তু 7-এর স্কোয়ার। আচ্ছা এবারে এই অংশটা যা আছে দেখে দেখে টুকি, এই যে এই অংশটা এক্স মাইনাস 2y, এই তো। আচ্ছা 49 হলো কার স্কোয়ার, 7-এর স্কোয়ার, তাহলে আমাকে এই রকম ভাবে কিন্তু করতে হবে, দেখো 7-এর স্কোয়ার তো, তাহলে আমাকে এই রকম ভাবে স্কোয়ার লিখতে হবে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট দিই, দেখো তোমরা চাইলে এখানেও স্কোয়ার দিতে পারো, কিন্তু কোথায় বলো তো, এই যে এই জায়গাটাতে দেখো, এই যে 49 মানে আমরা কি বললাম, 49 মানে 7-এর স্কোয়ার, তুমি চাইলে এখানেও স্কোয়ার দিতে পারো, আর এই স্কোয়ারটা যেমন আছে এখানেও দিতে পারো, একই ব্যাপার। তাহলে তোমাকে আরেকটা লাইন করতে হবে, কেমন করতে হবে দেখো এ, আবার দেখো 8x তার মাথাতে স্কোয়ার, তাহলে এই যে 7-এর মাথাতেও স্কোয়ার রয়েছে, আবার এক্স মাইনাস 2y এর মাথাতেও তো স্কোয়ার রয়েছে, দেখো দুটো স্কোয়ার, 7-এর মাথাতেও স্কোয়ার এখানেও স্কোয়ার, তো সেটাকে আমায় কি করতে হবে, একটাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আনতে হবে, ঠিক আছে এন স্কোয়ার দিতে হবে।
এই যে এইভাবে কিন্তু স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল কি করলাম? একটাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে গিয়ে স্কোয়ার দিলাম। ঠিক আছে, তাহলে এই জায়গাটা খুব ভালো করে দেখে নাও, বুঝে নাও। দেখো 7-এর মাথাতে দেখো ছিল স্কোয়ার, আবার এইখানেও স্কোয়ার। তো আমি কি করলাম, 7 আর এই অংশটাকে লিখলাম, লিখে একেবারে এইখান থেকে স্কোয়ার দিলাম। ঠিক আছে, দুজনকেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম, নিয়ে এইখান থেকে স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে কি, সেকেন্ড ব্র্যাকেটটা যদি কোনো কারণে এখান থেকে উঠেও যায়, তাহলে এই স্কোয়ারটা কোথায় বসবে? একবার 7-এর মাথায়, একবার এই অংশটার মাথায়, তাই না? তো আমি এইভাবে লিখে নিলাম। এইবারে কি, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আরেকটা কাজ আমরা করে নিই। হ্যাঁ, 7-এর পরে এখানে গুণ চিহ্ন রয়েছে, 7 দিয়ে না আমি গুণ করে নিই এদের দুজনকে একটু গুণ করে নিই না। তাহলে দেখো 8x এখানে যেরকম হোল স্কোয়ার আছে। তাহলে দেখো এই 7 দিয়ে গুণ করব, একবার এইখানে একবার এইখানে। তাহলে দেখো 7 দিয়ে আমি যদি এক্সটাকে গুণ করি তাহলে কত হবে? 7x। 7 দিয়ে এবার আমি 2y কে গুণ করব, তাহলে কত হবে? 7 দুগুণে 14y। বোঝা গেল? 7 দুগুণে 14y। আচ্ছা, এইখানে যেমন স্কোয়ার আছে, এইখানটায় যেমন স্কোয়ার আছে, আমরা দেব। বোঝা গেল? এবারে তো তোমরা বুঝেই গেছো যে কার সূত্রে অঙ্কটা করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। তাহলে এ মানে কোনটা? দেখো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো কি, বি। তাহলে আমরা কার সূত্রে করব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কিন্তু তোমরা সবাই জানো, জানো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র? তবু আমি পাশে লিখে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো, এ প্লাস বি এ মাইনাস বি। মনে পড়ে গেছে? এ প্লাস বি এ মাইনাস বি। চলো, তাই উপরের অংশটা আমি মুছে দিই। তাহলে দেখো এবারে আমরা কিরকম সূত্রে ভাঙবো। দেখো সূত্র আমরা তো জেনে গেছি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো আমি এখানে লিখবো, এই এটা যেমন আছে লিখলাম, এরপরে দেখো আমি লিখবো এ প্লাস বি এ মাইনাস বি। দেখো এই যে এখানে দেখো লেখা রয়েছে, প্রথমে দেখো লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে এ মানে আমি কি লিখবো? এই দেখো এ মানে হলো এই যে 8x, তাহলে এই হলো আমার এ। প্লাস বি মানে কি লিখবো? এই দেখো বি মানে হলো এই অংশটা, বি মানে হলো পুরো এই যে এই অংশটা। ঠিক আছে, তাহলে বি মানে আমি কি লিখবো? 7x মাইনাস 14y, 7x মাইনাস 14y। ঠিক আছে, তারপরে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি। তাহলে চলো আবার আমি দেখো এ মানে কি লিখবো? এই যে দেখো এ মানে হলো 8x, তাহলে এই যে দেখো এ মাইনাস বি মানে আমি কি লিখবো? এই যে দেখো বি মানে হলো কি 7x মাইনাস 14y, 7x মাইনাস 14y। ঠিক আছে, এখানে ধরছে না বলে আমি এইখানটায় লিখছি 7x মাইনাস 14y। বোঝা গেল? তাহলে এই তো শেষ, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট তুলবো, শেষ, একদম শিওর। ফার্স্ট ব্র্যাকেট জাস্ট তুলে লিখে দিই। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট তুললে হবে 8x প্লাস, এই যে ফার্স্ট ব্র্যাকেট তুলে দেখে দেখে টুকবো, 7x মাইনাস 14y। এইবার এইখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলবো, এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটা, এই ফার্স্ট ব্র্যাকেটটা জাস্ট আমরা তুলবো। তাহলে 8x, খুব ভালো করে খেয়াল করবে এখানে মাইনাস রয়েছে। এবারে মাইনাস যেহেতু রয়েছে, ব্র্যাকেট যদি তুলি তাহলে ব্র্যাকেটের দেখো বাইরে রয়েছে এই যে মাইনাস, এই মাইনাসের সঙ্গে ভেতরের এই মাইনাসের তুলনা হবে, হলে তাহলে কত হবে? মাইনাসে মাইনাসে হবে কিন্তু প্লাস, এখানে প্লাস হবে 14y। বোঝা গেল? চলো এবারে আমরা জাস্ট যোগ বিয়োগ করব, শেষ। জাস্ট আর একটা লাইন যোগ বিয়োগ করব, শেষ। কি যোগ বিয়োগ করব দেখো খুব ভালো করে, 8x প্লাস 7x, তাহলে কত হবে? 8x আর 7x যোগ করলে 15x মাইনাস 14y, যেমন আছে আছে। বোঝা গেল? আবার এইখানে দেখো, দেখে বলো 8x বিয়োগ 7x, তাহলে মাইনাস করলে কি হবে? 8x থেকে 7x বিয়োগ করলে হবে শুধু x, প্লাস কি রয়েছে দেখো 14y। এই তো শেষ হয়ে গেল অঙ্কটা। তো দেখো এবারে আমরা করব কতটা? 7-এরটা। তো দেখো 7-এরটা আমরা যখন করব একটু সাজিয়ে লিখি। তো দেখো সাজিয়ে লিখবো, হ্যাঁ। দেখো কিরকম ভাবে সাজাবো, দেখো রয়েছে প্রথমে এক্স স্কোয়ার, তাহলে দেখো আমি লিখছি এক্স এর স্কোয়ার
তারপরে দেখো এইটাকে লিখছি -4xy, তারপরে এইটাকে লিখছি +4y এর স্কোয়ার। বোঝা গেল? আর এই -9টাকে একদম সাইডে লিখছি। তাহলে এই সবকটাকে আমি এই যে এরকম একসাথে লিখলাম, তার কারণ কি? সূত্রে ফেলবো, সূত্রে সাজাবো। তাহলে তোমরা আমাকে বলবে সূত্রে তো সাজাবো, তাহলে দেখো কিরকম করব। দেখো এখানে এক্স এর মাথাতে স্কোয়ার রয়েছে, আমি এইভাবে লিখছি এক্স মাথাতে স্কোয়ার, মাইনাস যেমন আছে দিলাম, মাঝখানের এই জায়গাটা না ফাঁকা থাকে, এখন লিখবো না, প্লাস 4 রয়েছে, 4 4 মানে 2 এর স্কোয়ার, ওয়াইটা যেমন আছে আছে। বোঝা গেল? তাহলে এবার তোমরা বলো, এবারে মাঝখানের জায়গাটাতে আমরা কি লিখবো? সূত্রটা দেখো, সূত্রটা কিন্তু খুব ভালো করে তোমরা জানোই, তবু আমি একবার লিখে দিই। সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। কি সূত্র a মাইনাস বি হোল স্কোয়ারের? দেখো তোমরা তো সবাই জানো a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে a মানে কোনটা বলো তো? এখানে a মানে হলো, দেখো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো a, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা কি b, তাই না? তাহলে মাঝখানে আমাদের এখানে কি লিখতে হয়? 2ab। তাহলে দেখো আমি এখানে লিখবো 2, a মানে কি লিখবো? a মানে লিখবো এই যে এক্সটা, b মানে কি লিখবো? b মানে লিখবো 2y। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে 9টা আছে এটাও তো লিখতে হবে না, মাইনাস এই যে 9 সেটাকেও তো লিখতে হবে। তাহলে তোমরা আমাকে বলো কোন সূত্রের মতো দেখতে লাগছে এইটাকে, এই যে এই অংশটাকে খুব ভালো করে দেখে বলবে। দেখো এই দেখো এ মাথাতে স্কোয়ার -2ab প্লাস এই যে দেখো বি আবার তার মাথাতে স্কোয়ার। তাহলে কার সূত্র? এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে আমি এখানে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবো। তাহলে এ মানে কি লিখবো? এই যে এক্স, মাইনাস বি মানে কি লিখবো? এই যে 2y, এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস এই মাইনাসটা যেমন আছে দিলাম। 9 মানে বলো তো কার স্কোয়ার? 9 মানে 3-এর স্কোয়ার, তাই না? 9 মানে কি? 3-এর স্কোয়ার। আচ্ছা, এইগুলোকে মুছে দেব, এইগুলোকে তোমরা কখনো খাতায় লিখবে না, হ্যাঁ? এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা মানে বি, এগুলো খাতায় লিখবে না, মনে মনে ভাববে। তাহলে শেষ হয়ে গেল তো অঙ্ক। জাস্ট আর একটা কাজ করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। সূত্র তো তোমরা জানোই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেটা হলো এ প্লাস বি এ মাইনাস বি, মনে আছে তো? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এ মানে কোনটা বলো? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেই অংশটা হলো এ, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেই অংশটা হলো কি? বি। বোঝা গেল? তাহলে এর সূত্রতে আমরা কি জানি, কি লিখতে হয়? এ প্লাস বি, প্রথমেই দেখো লিখতে হয় কি? এ প্লাস বি। তাহলে আমরা চলো লিখবো এ প্লাস বি। চলো এ প্লাস বি, তাহলে এ মানে কি লিখবো? এই অংশটা, এই যে দেখো এ, এই লিখলাম এ, প্লাস বি মানে কি লিখবো? 3কে লিখবো। তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে দেখো কি লেখা রয়েছে? এ মাইনাস বি। তাহলে দেখো এ মানে কি লিখবো? এই যে দেখো এ মানে এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, তাহলে এই হলো এ মাইনাস বি মানে কি লিখবো? এই দেখো বি মানে 3 অংশটাকে লিখবো। বোঝা গেল? জাস্ট আর একটা কাজ, ছোট্ট কাজ, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়া, তাহলেই তো হয়ে গেল। ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট তুলে লিখি। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে? এক্স মাইনাস 2y প্লাস 3 যেমন আছে আছে। তারপরে একইভাবে দেখো এক্স মাইনাস 2y, তারপরে দেখো কি রয়েছে? -3 যেমন আছে আছে। এই তো শেষ হয়ে গেল অঙ্ক আমাদের। তো দেখো এবারে আমরা করব 8-এর দাগেরটা। তো দেখো 8-এর দাগেরটাকে আমরা সাজিয়ে নিই। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এদেরকে না পাশাপাশি লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এদের দুজনকে পাশাপাশি লিখলাম। আচ্ছা, তাহলে -2x আর +2y এদের দুজনকে আবার কি করলাম? পাশাপাশি লিখলাম। এবারে দেখো এক্স স্কোয়ারকে তো আমি এইভাবে লিখছি, এক্স ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস, আবার দেখো ওয়াই এর মাথায় স্কোয়ারটাকে
এই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এই অংশটা যা আছে দেখে দেখে টুকে দিই তো, 2x+2y যা আছে দেখে দেখে টুকে দিলাম। তাহলে বলো এইটাকে আমরা কার সূত্রে ভাঙবো? এই যে এই অংশটাকে কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এখানে এই ব্র্যাকেটের দেখো ভেতরে যে রয়েছে সে হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যে রয়েছে সেটা হলো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তোমরা তো জানোই সবাই, এ প্লাস বি এ মাইনাস বি, তাই না? এই সূত্র। তাহলে বলো সূত্রতে ভাঙি। প্রথমে আমাদের কি লিখতে হয় বলো? এ প্লাস বি। তাহলে আমি কি লিখবো? এ মানে এক্সটাকে এই যে এ প্লাস, বি মানে কি লিখবো? এই ওয়াইটাকে এ প্লাস বি। তারপরে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি। তাহলে এ মানে আমি কি লিখবো? এই যে এই এক্সটাকে এ মাইনাস, বি মানে কি লিখবো? এই যে ওয়াইটাকে। বলো বোঝা গেল? তারপরে দেখো এখানে চিহ্ন কি রয়েছে? মাইনাস দিলাম। এই দুটো জায়গা থেকে বলো তো কি কমন যাবে? তোমরা বলো কমন কি যাবে? দেখো 2 কমন যাবে। দেখো এখানেও 2 এখানেও 2, তাই না? 2 আর এখানেও 2, তাহলে কমন যাবে 2। তাহলে এখান থেকে 2 কমন গেলে পড়ে থাকবে কি এক্স। তাহলে দেখো এখানে কিন্তু কোনো ব্র্যাকেট ছিল না, কিন্তু আমি কিন্তু এখানে ব্র্যাকেট দিচ্ছি। তাহলে যেই না ব্র্যাকেট দেব চিহ্ন হবে চেঞ্জ। তাহলে দেখো এখানে দেখো কি রয়েছে, দেখো মাইনাসে আর এই প্লাসে মাইনাস। তাহলে এখান থেকে 2 কমন গেলে, 2 কমন গেলে পড়ে থাকবে কি ওয়াই। বোঝা গেল? আর জাস্ট একটা লাইন আমরা করব, করলেই অঙ্ক শেষ। সেটা হলো এই জায়গাটা আর এই জায়গাটা থেকে কি কমন যাবে? বলো বলো বলো, কি কমন যাবে? কমন যাবে কিন্তু দেখো এখানেও দেখো রয়েছে এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই, দুটো জায়গাতেই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কমন নেব কি এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে বলো পুরো এই লাইনটা থেকে যদি এক্স মাইনাস ওয়াই কমন চলে যায়, এই পুরো লাইনটা থেকে যদি এই যে এক্স মাইনাস ওয়াই কমন চলে যায়, তাহলে পড়ে কে থাকছে? এক্স প্লাস ওয়াই, তাই না? আবার দেখো এই পুরো লাইনটা থেকে যদি এক্স মাইনাস ওয়াই কমন চলে যায়, তাহলে পড়েটা কে থাকছে? -2। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা স্টার্ট করব 9 দাগেরটা। তো দেখো 9 দাগে প্রথমে দেখবে কি লেখা রয়েছে? 3 লেখা রয়েছে। তো 3কে আমরা ভেঙে লিখব। কিভাবে লিখব? 3কে আমরা এইভাবে লিখতে পারি 4-1, তাই না? 4-1 মানে কি 3। তারপরে দেখো যা আছে দেখে দেখে টুকে দিই, প্লাস 2a মাইনাস এ স্কোয়ার যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। এইবারে আমরা দেখো কি করব, 4 যেমন আছে আছে -1। এইবারে এই অংশটাকে না আমরা কি করব বলতো? ব্র্যাকেট করব। মানে এই যে এই অংশটায় ব্র্যাকেট করব। আর যেই ব্র্যাকেট করব তখনই কি হয়ে যাবে তোমাদের বলেছি, কোনো জায়গায় ব্র্যাকেট নেই। আমি যদি ব্র্যাকেট আনি তাহলে কি হবে? চিহ্ন চেঞ্জ হবে। প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। বোঝা গেল? চলো এইবারে আমরা সূত্র ইউজ করব। তো তার আগে সূত্রটা তো আমরা আগে জেনে নিই কার সূত্র ইউজ করব। এ মাইনাস বি হোল স্কোয়ারের, ঠিক আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলো? সূত্র হলো কিন্তু এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে চলো এই সূত্রটা না আমরা ইউজ করব। তাহলে দেখো কেমন হবে। প্রথমে দেখো রয়েছে 4। তাহলে তোমরা বলো 4 মানে কার স্কোয়ার? আচ্ছা 4 মানে কার স্কোয়ার পরে লিখবো, আগে দেখো এইখানে ভালো করে দেখবে। দেখো প্রথমে দেখো লেখা রয়েছে 1। 1 মানে কার স্কোয়ার লিখবো? তোমরা তো সবাই জানো 1 মানে হলো 1-এর স্কোয়ার, ঠিক আছে। মাইনাস যেমন আছে আছে, মাঝখানের এই পোর্শনটা মানে যেখানে 2a রয়েছে ওই জায়গাটা ফাঁকা থাক, পরে লিখবো, হ্যাঁ। তারপরে দেখো রয়েছে এ স্কোয়ার, তাহলে এ ব্র্যাকেট দিয়ে এইখানে স্কোয়ার দিলাম, ঠিক আছে। তাহলে মাঝখানের এই পোর্শনে আমরা কি লিখি বলো তো? 2ab, তাই না? তাহলে এখানে এ মানে কোনটা? 2 তো লিখলাম। এ মানে কোনটা? এ মানে হলো এই ব্র্যাকেটের দেখো ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ। তাহলে এ আর বি মানে কোনটা? এই ব্র্যাকেটের দেখো ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি।
তাহলে মাঝখানের পোর্শনে কি বসবে দেখো 2ab, তাহলে a তে আমরা কি বসাবো 1, আর b তে আমরা কি বসাবো a বসাবো, তাই না? বোঝা গেল? তাহলে বলো এটা কার সূত্র? এই যে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর মাথাতে স্কোয়ার, এই যে b এর মাথাতে স্কোয়ার কার সূত্র? এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কার সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে চলো আমরা লিখবো a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মানে আমরা কি লিখবো 1, মাইনাস b মানে আমরা কি লিখবো, b মানে আমরা দেখো লিখবো a। তাহলে এই হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো এখানে কি রয়েছে হোল স্কোয়ার, তাহলে আমরাও দেখো লিখবো হোল স্কোয়ার। ঠিক আছে, এই এ গুলোকে কেউ লিখবে না, এগুলো তো আমি বোঝানোর জন্য লিখেছি, হ্যাঁ। এই যে এই অংশগুলোকে আমি মুছে দিই। আচ্ছা এইবারে দেখো এই যে 4, 4 মানে আমি কি লিখবো 2 এর মাথাতে স্কোয়ার, ঠিক আছে 2 এর মাথাতে স্কোয়ার। এইবারে আমরা কোন সূত্র ইউজ করব বলো তো? এবারে আমরা কিন্তু করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে কোনটা? এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো বি। ঠিক আছে, তাহলে চলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা ভাঙি। তাহলে কেমন হবে দেখো, এখানে প্রথমেই দেখো লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা প্রথমে কি লিখবো, এ মানে কি লিখবো 2, তাই না? তাহলে এই হলো এ প্লাস বি মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে 1 মাইনাস এ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল এ প্লাস বি, তারপরে দেখো কি রয়েছে এ মাইনাস বি, তাহলে দেখো আমি এ মানে কি লিখবো, এ মানে এই ব্র্যাকেটের মধ্যে দেখো যেটা রয়েছে এ মাইনাস বি মানে আমি কি লিখবো, বি মানে এই ব্র্যাকেটের মধ্যে দেখো যেটা রয়েছে। ঠিক আছে, এ প্লাস বি এ মাইনাস বি। তো চলো লাস্ট কাজ আমরা যেটা করব ব্র্যাকেট তুলে দিয়ে লেখা, তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে দেখো ব্র্যাকেট তুলে দিয়ে লিখলে আমাদের কি হবে বলো? দেখো আমি এবারে কিরকম ভাবে লিখবো দেখো, এই তো সেকেন্ড ব্র্যাকেটটা যেমন আছে আছে, তাহলে দেখো রয়েছে 2 প্লাস 1 মাইনাস এ, যেমন লেখা আছে দেখে দেখে 2 পেলাম। তারপরে দেখো লেখা রয়েছে 2 মাইনাস, এবারে ভালো করে দেখবে এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস আর ভেতরে মাইনাস, তাহলে ব্র্যাকেট উঠে গেলে কি হবে, এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, এই যে এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ হবে, তাই তো প্লাস এ হবে। তাহলে আমাদের এখানে থাকছে কত দেখো, 2 আর 1 যোগ করলে 3 মাইনাস এ, তারপরে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1, তারপরে প্লাস এটা যেমন আছে বসে গেল। এই তো শেষ হয়ে গেল আমাদের অঙ্কটা। তাহলে দেখো এবারে আমরা করব 10-এর দাগেরটা। তাহলে দেখো 10-এর দাগে প্রথমেই দেখো রয়েছে এক্স টু দি পাওয়ার 4, এখানে দেখো পাওয়ারে কত লেখা রয়েছে 4, তাই না? 4 রয়েছে পাওয়ারে, তাহলে পাওয়ারে যদি 4 থাকে তাহলে আমরা তাকে কিভাবে লিখতে পারি, এক্স ব্র্যাকেটের ভেতরে পাওয়ারে 2 বাইরে আবার পাওয়ারে 2, ঠিক আছে বোঝা গেল? তারপরে দেখো এখানে রয়েছে দেখো 1, তাহলে 1 মানে কার স্কোয়ার, দেখবে আমি এরকম লিখে দিয়েছিলাম 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4 এরকম লিখে দিয়েছিলাম না? সেখানে দেখবে লেখা ছিল 1 মানে কার স্কোয়ার, 1 মানে হলো 1-এর স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো 1-এর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো এইবারে এটাকে আমরা এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এবার তোমরা আমাকে বলো এ মানে কোনটা? দেখো এ মানে হলো এই ব্র্যাকেটের দেখো ভেতরে যেটা রয়েছে সেইটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। প্রথমেই দেখো কি লেখা রয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে এ প্লাস বি, তাহলে আমি কি লিখবো এ প্লাস বি এর জায়গাতে, বলো এ প্লাস বি, তাহলে এ এর জায়গাতে এইটা লিখবো এক্স স্কোয়ার, তাহলে এই হলো এ প্লাস বি এর জায়গাতে কি লিখবো, এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে 1, তারপরে দেখো কি রয়েছে এ মাইনাস বি, তাহলে আমি এ মানে কি লিখবো, এই দেখো এ মানে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এই যে এক্স স্কোয়ারটা, তাহলে এই হলো এ মাইনাস বি মানে আমি কি লিখবো, এই যে দেখো বি মানে এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে 1। বলো বোঝা গেল?
আশা করি বুঝতে পারলে তো। তাহলে আমি এই এগুলোকে মুছে দিই, এগুলো তো আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি তাই না। চলো, এতটা মোটামুটি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করব, এই অংশটাকে। তাহলে দেখো এইটা যেমন আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেমন আছে থাক, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো এক্স এর মাথাতে কি রয়েছে, স্কোয়ার। তাহলে আমি এইভাবে লিখবো এক্স তার মাথাতে স্কোয়ার মাইনাস, তারপরে তোমরা বলো এখানে রয়েছে এক, একের জায়গায় আমি কি লিখবো, এক মানে কার স্কোয়ার, এই যে দেখো এক মানে হলো কার স্কোয়ার, একের স্কোয়ার। তাহলে আমি কি লিখবো, একের স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবারে চলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ তো করব। তাহলে দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের মধ্যে দেখো যেটা রয়েছে সেটা হলো কি আমাদের বি। চলো উৎপাদকে বিশ্লেষণ করব। এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে তো উৎপাদকে বিশ্লেষণ করছেন, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে কেন উৎপাদকে বিশ্লেষণ করছেন না। এইটা তো করছেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে তো উৎপাদক বিশ্লেষণ করছেন, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে কেন করছেন না। তাহলে বলে রাখি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে দেখো একটা সূত্র রয়েছে, ঠিক আছে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করার কোনো সূত্র আমাদের জানা নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করার কোনো সূত্র হয় না। দেখো এইটাকে যেমন উৎপাদকে বিশ্লেষণ করতে, এই যে এই অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে আমরা কোন সূত্রের সাহায্য নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো সাহায্য নেওয়া উচিত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরও তো সূত্র হয়, তার তো সাহায্য নেওয়া উচিত। তবে এক্ষেত্রে বলে রাখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুটো সূত্র আছে তোমরা জানো, দুটো সূত্র হয়। একটা হয় তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরেকটা হয় ঠিক উল্টো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তবে এই দুটো সূত্রই কিন্তু মান নির্ণয়ের সূত্র, উৎপাদকের বিশ্লেষণের সূত্র নয়, ঠিক আছে। আবারও বলছি দুটো সূত্র কিন্তু মান নির্ণয়ের সূত্র, উৎপাদকে বিশ্লেষণের সূত্র নয়। আর আমাদের অঙ্কের হেডিংয়েই লেখা রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, সুতরাং এই সূত্রগুলো কাজে লাগবে না। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রকে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, যেখানে মান নির্ণয় করতে বলবে সেখানেই কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে দেখো এটা যেমন আছে আমি দেখে দেখে টুকি। এবারে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। সূত্রটা দেখো এখানে লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে আমি এ মানে কি লিখবো, এই যে দেখো এ মানে এই যে এক্স, প্লাস বি মানে কি লিখবো, এই যে এক, তারপরে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি, এ মানে আমি কি লিখবো, এই যে এক্স, মাইনাস বি মানে আমি কি লিখবো, এক, ঠিক আছে। তাহলে এই তো আমাদের হয়ে গেল, তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা কিন্তু করব 11 দাগেরটা। তো দেখো 11 দাগে খুব ভালো করে দেখবে, 11 দাগের অঙ্কটা করবার আগে এই সূত্রটাকে আমি আরেকবার ভালো করে এখানে লিখে রাখি, হ্যাঁ। এ মাইনাস বি হোল স্কোয়ার, যার সূত্র হলো এই যে এ স্কোয়ার, আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। আচ্ছা চলো এবারে দেখো এটাকে সাজাবো কিরকম ভাবে, খুব ভালো করে দেখো এ স্কোয়ার যেমন লেখা রয়েছে দেখো আমি লিখবো, ঠিক আছে। তারপরে দেখো মাইনাস কি লেখা রয়েছে বি স্কোয়ার, তারপরে দেখো আমি এইটাকে লিখছি, হ্যাঁ দেখো প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার যেমন লেখা আছে লিখলাম, শুধু জাস্ট টু বিসিটাকে কোথায় লিখলাম, এই জায়গাটাতে লিখলাম, আর সি স্কোয়ারটাকে লাস্টে করে দিলাম। এইবারে দেখো কেমন হবে খুব ভালো করে দেখবে, বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার যেমন আছে আছে তো, শুধু জাস্ট কি করব বলো তো, এখানে একটা ব্র্যাকেট দেব, আর যেই মাত্র ব্র্যাকেট দেব সঙ্গে সঙ্গে চিহ্ন হবে চেঞ্জ, প্লাস হয়ে যাবে কি মাইনাস, আর মাইনাস হয়ে যাবে কি প্লাস, বোঝা গেল। চলো তাহলে এবার তোমরা আমাকে বলো তো, এখানে স্কোয়ারটা যেমন আছে আমি আগে লিখি, এ ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার মাইনাস, এবারে তোমরা আমাকে বলবে এইটা কোন সূত্রের মতো দেখতে লাগছে, এই যে দেখো এই অংশটাকে কোন সূত্রের মতো
দেখতে লাগছে। দেখো তো এই সূত্রের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। দেখো এখানে যেমন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে দেখো পুরো সেম দেখতে, শুধু লেটারগুলো আলাদা। দেখো এখানে যেমন এর মাথাতে স্কোয়ার, এখানে শুধু বি এর মাথাতে স্কোয়ার। তারপরে দেখো এখানে যেমন টু এ রয়েছে, এখানে টু বি রয়েছে। আবার দেখো এখানে যেখানে যেখানে বি রয়েছে, এখানে দেখো ঠিক সেখানে সেখানে দেখো সি রয়েছে। সব এক, শুধু লেটারগুলো আলাদা। তাহলে এটা কার সূত্র? বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এইটা যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের, তাহলে এটাও হবে ওই একই এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে এখানে এ মানে কোনটা? এ মানে হলো এই যে বি মাইনাস, আচ্ছা এখানে যেমন বি রয়েছে, আমার এখানে বি মানে কোনটা? সি, তার হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এবার এইটাকে লাস্ট আমরা কার সূত্রে ভাঙবো বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। তাহলে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা কি? বি। তাহলে আশা করি বুঝতে পারলে। চলো তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি। সূত্র তো দেখো লেখাই আছে, প্রথমেই দেখো লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে আমি এ মানে কি লিখবো বলো বলো? আমি এ মানে কি লিখবো? এ মানে কি? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে এ, প্লাস বি মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে। তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি। তাহলে এ মানে আমি কি লিখবো? এই যে এইটা। মাইনাস বি মানে আমি কি লিখবো? এইটা। বোঝা গেল? এই তো শেষ। এবারে শুধু ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো, হয়ে যাবে। এই এ গুলোকে আমি মুছে দেব। ঠিক আছে, তাহলে এবারে ফার্স্ট ব্র্যাকেট তুলবো জাস্ট, তাহলেই আমাদের অঙ্ক কি হয়ে যাবে? শেষ। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট তুললে ব্র্যাকেটের বাইরে মাইনাসে মাইনাসে হবে প্লাস। ঠিক আছে, হয়ে গেল, অঙ্ক শেষ। দেখো এবারে আমরা করব কতটা? 12টা। তো দেখো 12 অঙ্কতে আমরা প্রথমেই কি করব? এই দুটো জায়গা থেকে কমন নেব। কি কমন যাবে? দেখো এখানে সি আর এখানে সি, তাহলে কমন নেব সি। তাহলে এখান থেকে সি কমন গেলে পড়ে থাকবে এ, প্লাস এখান থেকে সি কমন গেলে পড়ে থাকবে বি। আচ্ছা এই দুটো জায়গা থেকে এবারে কি কমন নেওয়া যায়? এই যে দেখো এ আর বি থেকে কি কমন নেওয়া যায়? কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে এ আর বি কে তো কিচ্ছু দিয়ে ভাগ করা যায় না। যখন আমরা কিছুই দিয়ে ভাগ করতে পারবো না, তখন আমরা এক দিয়ে ভাগ করব, মানে এক কমন নেব। তাহলে দেখো আমি যদি এক দিয়ে এ কে ভাগ করি, এই এটাকে ভাগ করি, কত হবে? আমি যদি এক দিয়ে ভাগ করি কত হবে বলো? এ হবে। দেখো আমি যদি 5কে ভাবো এক দিয়ে ভাগ করি, কত হবে? 1 5 5। তাহলে আমি যদি এ কে ভাগ করি এক দিয়ে, তাহলে কত হবে? এক এ তে এ। তাহলে কত পাচ্ছি আমরা? এ। আবার দেখো আমি যদি এক দিয়ে বি কে গুণ করি, তাহলে হবে কত? বি। দেখো এক দিয়ে তুমি যাকেই গুণ করো না কেন, অ্যান্সার যেমন যেটা আসে, মানে ভাবো তুমি এক দিয়ে যাকেই গুণ করো না কেন, 6কে যদি গুণ করো 6 আসবে। বোঝা গেল? তুমি যদি এক দিয়ে 7কে গুণ করো, তাহলে কি সেই 7 আসবে। ঠিক একইভাবে এক দিয়ে তুমি যদি 6কে ভাগ করো, 1 6 6, ভাগফল 6 আসবে। তার মানে এক দিয়ে যাকেই ভাগ করা হোক না কেন, ভাগফল ওই নাম্বারটাই আসে। এক দিয়ে আমি যদি এ কে ভাগ করি, এ আসবে। এক দিয়ে আমি যদি বি কে ভাগ করি, তাহলে কত হবে? এক বি তে বি। বোঝা গেল? তাহলে আমাদের এক দিয়ে যাকেই ভাগ হোক না গুণ হোক না কেন, সেই নাম্বারটাই তো আসে, তাই না? তাহলে এই তো আমাদের হয়ে গেল। এইবারে আমরা কি করব বলো? আবার কমন নেব। আবার কমন নেব। এই যে দেখো এখানে দেখো রয়েছে এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে আমরা চলো আবার কমন নিই এ প্লাস বি। তাহলে বলো এই পুরো জায়গাটা থেকে যদি এ প্লাস বি কমন চলে যায়, তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে সি। আবার দেখো এই পুরো জায়গাটা থেকে যদি এ প্লাস বি কমন চলে যায়, তাহলে পড়ে থাকবে কি? প্লাস এ, প্লাস ওয়ান, সরি প্লাস ওয়ান পড়ে থাকবে। তাহলে এই তো হয়ে গেল আমাদের 12 দাগেরটা শেষ। তো দেখো এবারে আমরা কিন্তু করব 13 দাগেরটা। তো দেখো 13 দাগে রয়েছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা কিভাবে লিখবো? পাওয়ারে 4 থাকলে আমরা কিভাবে লিখি? ব্র্যাকেটের ভেতরে 2 এবং ব্র্যাকেটের বাইরে 2। ঠিক আছে, মাঝখানের এই জায়গাটা ফাঁকা থাক, পরে লিখবো। তারপরে দেখো এখানে দেখো রয়েছে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমি কি লিখবো? ওয়াই, দেখো এখানে পাওয়ারে 4 রয়েছে, তাহলে আমি ব্র্যাকেটের ভেতরে লিখবো 2, বাইরে লিখবো 2।
তাই না? চলো এবারে মাঝখানের জায়গাটাতে আমরা কি লিখি, দেখো মাঝখানের জায়গাটাতে আমরা সর্বদা যেটা লিখি সেটা হলো দেখো 2ab, দেখো এই যে দেখো 2ab। তাহলে চলো আমি লিখবো কি 2a মানে কি লিখবো, a মানে হলো এই যে দেখো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, a মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, আর b মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে। তাহলে a মানে আমি কি লিখবো, এই যে এক্স স্কোয়ারটা এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, আর বি মানে কি লিখবো, এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে ওয়াই স্কোয়ার। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এইটাকে আমি একটু গা ঘেঁষে লিখি এখানে, প্লাস দেখো এখানে যেটা রয়েছিল এই যে ওয়াই এর পাওয়ার তো 4, তাহলে এই রকম ছিল ভেতরের স্কোয়ার বাইরের স্কোয়ার, তাই না? তাহলে এইবারে দেখো খুব ভালো করে এই জায়গাটা এবারে তোমরা সবাই দেখবে, হ্যাঁ, সেটা হলো আমি এই অংশটাকে মুছে দিই। এবারে তোমরা দেখে আমাকে বলবে, দেখো এইখানে কত ছিল, এইখানে দেখো ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে হলো দেখো 2 x² y², তাই না? এখানে কোনো সংখ্যা নেই মানে কত রয়েছে, 1। তাহলে এখানে রয়েছে দেখো একটা x² y², আর এখানে আমি লিখে ফেলেছি দুটো, দেখো 2 x² y²। তাহলে ছিল একটা x²y², আমি সূত্রর লেখার চক্করে আমি 2 x² y² লিখে ফেলেছি। তাহলে আমাকে কি করতে হবে, এই ভুলটা সংশোধন করতে হবে। লেখা উচিত ছিল 1 x², এই যে একটা x²y², আমি লিখে ফেলেছি দুটো x²y²। তাহলে আমাকে ভুলটা সংশোধন করতে হবে এবং কি করতে হবে তাহলে বলো, বলো তাহলে আমাদের কি করতে হবে, দুটো লিখে ফেলেছি তাহলে আমাকে একটা মাইনাস করে দিতে হবে, একটা x²y²কে আমায় কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, তাই না? তাহলেই তো আমার ভুল সংশোধন হবে। বোঝা গেল? তাহলে এবারে তোমরা বলো, এই যে সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়েছি, এই যে এই সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে যতটা অংশ রয়েছে এটা কোন সূত্রের মতো দেখতে লাগছে তোমরা বলো। এই যে দেখো এ তার মাথাতে স্কোয়ার, 2ab প্লাস এই যে দেখো এটা হলো বি তার মাথাতে স্কোয়ার, কার সূত্র, বলো বলো বলো। এটা হলো কিন্তু দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই যে এ স্কোয়ার প্লাস কি জানি আমরা 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে চলো আমরা লিখবো এ মানে কি লিখবো, এই যে এক্স স্কোয়ারটাকে, এই হলো এ, প্লাস বি মানে কি লিখবো, বি মানে হলো আমি লিখবো এই অংশটাকে এ প্লাস বি, তারপরে আমরা কি লিখবো হোল স্কোয়ার, এই যে দেখো হোল স্কোয়ার লিখলাম, এখানে দেখো যেহেতু হোল স্কোয়ার আছে সেই জন্য। তাহলে এবারে আমি এইগুলোকে মুছে দিচ্ছি, এই যে দাগগুলোকে এগুলোকে মুছে দিচ্ছি, এগুলোকে কিন্তু কেউ খাতার মধ্যে দেবে না, ঠিক আছে? মাইনাস এবারে এই অংশটাকে লিখবো, এই যে x²y², সেটাকে আমি এইভাবে লিখছি এক্স ওয়াই পুরোটাকে ব্র্যাকেট করে এইখানে দিচ্ছি স্কোয়ার, ঠিক আছে? বোঝা গেল? চলো এবারে আমরা সূত্রে ভাঙবো আবার একটা সূত্র, সেটা হলো এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এই ব্র্যাকেটের দেখো ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটাকে আমি ভেবে নেব বি। তাহলে দেখো এ মাথায় দেখো কি রয়েছে এখানে স্কোয়ার, আবার দেখো বি মাথায় দেখো এখানে কি রয়েছে স্কোয়ার। তাহলে চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো কিন্তু, এ প্লাস বি এ মাইনাস বি, তাই না? তাহলে চলো আমরা লিখবো এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো প্রথমে আমি লিখবো এ, এ মানে কোন অংশটা বুঝতে পেরেছো তো, এই যে এই অংশটা এ মানে এই যে x² প্লাস y², এইটা হলো এ, প্লাস বি মানে এই যে দেখো এক্স ওয়াই। তাহলে এই আমি লিখলাম এ প্লাস বি। তারপরে দেখো আমরা কি লিখবো এ মাইনাস বি। তাহলে এ মানে আমরা কি লিখবো, এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এই হলো এ, এ লিখলাম। এবারে দেখো মাইনাস কি রয়েছে, বি রয়েছে। তাহলে বি মানে আমরা কি জানি, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এক্স ওয়াই। এই তো শেষ। লাস্ট আমরা আর একটা কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো। আচ্ছা এইগুলোকে আমি একটু মুছে দিই। তাহলে চলো ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে লিখি x² প্লাস ওয়াই এর স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এই তো। তারপরে দেখো আবার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই।
বোঝা গেল? তাহলে এই তো আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। এইটা হলো কিন্তু আমাদের স্কোয়ার, মনে রাখবে এখানে কিন্তু ওয়াই এর মাথাতে রয়েছে স্কোয়ার, ঠিক আছে? তাহলে শেষ হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে জাস্ট আমি টুকে দিলাম। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।